বাজে এখন 7:30 আর আমরা দুজনে রেডি হয়ে বেরোচ্ছি। ওর ব্যাগটা দেখেছো কত বড়? তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। যদি জানতে চাও আমরা কোথায় যাচ্ছি তাহলে তোমাদেরকে ব্লগটা দেখতে হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এসো গো, চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমরা এখান থেকে যাব এখন মেট্রো স্টেশন। ওখান থেকে মেট্রো স্টেশন থেকে কোথায় যাবো? ম্যাজেস্টিক না? হ্যাঁ, মেট্রো স্টেশন থেকে যাব ম্যাজেস্টিক। তারপর ওখান থেকে বাসে কতক্ষণ লাগবে? প্রায় 3 ঘন্টা 5 ঘন্টা মতন বাসে লাগবে। তো থাকো আমাদের সাথে, গিয়ে দেখাবো। এসেছি নিচে, এসে অটোর জন্য ওয়েট করছি। এখনো অটো আসেনি, অটো বুক হয়ে গিয়েছে, এসে যাবে 2-3 মিনিটের মধ্যে। কিছুক্ষণ দাঁড়াই বাইরেটা বেরোলে কি হয়, প্রচন্ড ঠান্ডা হাওয়া দেয় এখানটায়, এই আর কি। কালকে তো ঠাকুর দেখতে গিয়েছিলাম, তো প্রচন্ড ঠান্ডা হাওয়া লেগেছে, ঠান্ডা লেগে গিয়েছে। তার মধ্যে খেয়েছিলাম আইসক্রিম। আমাদের বাস হচ্ছে রাত্রির 11টায়। তো এই মেট্রো স্টেশন থেকে যেতেও প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগবে। ওই জন্য আমরা একটু আগেই বেরিয়েছি, যাতে গিয়ে মানে তাড়াহুড়ো না করতে হয়। বাসটা খুঁজতে হতে একটু সময় লাগবে, যদিও নাম্বার ফাম্বার সব দেওয়াই থাকে, সেরকম কোনো হেডেক নেই যে খুঁজতে হবে কি করতে হবে। তো তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছি, চলে যাবো, বেশিক্ষণ লাগবে না। কিচ্ছু শোনা যাবে না আমার কথা। এখানে মেট্রো স্টেশনে কোনো রকম কোনো ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো আমি করতে যাচ্ছিলাম, আমাকে বারণ করলো জয়দীপ, তাই আর করিনি। তো এসে গেছি, নেমেছি মেট্রো থেকে, বাইরে বেরিয়েছি, যাচ্ছি বাসের দিকে। প্রচন্ড ভিড় আর প্রচন্ড লোকজন, আর আমার কথার আওয়াজটা একদমই আসবে না। চারিদিক প্রচন্ড ভিড়। ম্যাজেস্টিকে এসে গেছি, কিন্তু এখন বসে থাকতে হবে। অনেক তাড়াতাড়ি এসে গেছি, 2 ঘন্টা আগে এসেছি। তো এখন 2 ঘন্টা এখানে বসে থাকতে হবে। আর এখানে প্রচন্ড ভিড়, চারিদিকে লোকে লোক। এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, বাসগুলোই ছাড়ে এখান থেকে। হঠাৎ আজকে সকালবেলা জয়দীপের প্ল্যান হয়েছে যে ঘুরতে যাবে। তো কোথায় ঘুরতে যাবে? ফোন দেখে খুঁজে ঘুরতে যাওয়ার জায়গা ঠিক করলো। কি জায়গাটার নাম বলছে না, আমিও ঠিক জানি না, নাম বলবে না, কিন্তু ডাইরেক্ট গিয়ে দেখা হবে। এই হচ্ছে ব্যাপার। আর ওর পুজোর সময় একদম ছুটি ছিল না, 4 দিনই কাজ করেছে, তার মধ্যে 2 দিন অফিসেও গিয়েছিল। তো পুজোর পরে ছুটিটা পেয়েছে, এখন রবিবার পর্যন্ত ছুটি আছে। তো সেই ছুটিটা কি আর ঘরে বসে একটু নষ্ট করবে, তাই বললো চলো কোথাও একটু ঘুরে আসি। সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয়েছে যে ঘুরতে যাবো, রাত্রিবেলা বেরিয়ে পড়েছি, এরকম হচ্ছে ব্যাপার। এখানে এসেছি এখন কিছু একটু খাবো বলে। কিছু খাবো বলতে তো এখানে ইডলি বেশি পাওয়া যায়, ইডলি খাবো। আর বাড়ি থেকে বেরোনোর সময় যেখানে ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম, 6টার সময় ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম। আর এখন বাজে যায় প্রায় 10টা মতো। একটুখানি ইডলি খাই, বেশি খাবো না, পেট ভরে যাবো তো বাসে, কত মূল্য হতে পারে। গেছে জয়দীপ গেছে ইডলি আনতে। এই যে এখানে ইডলি এসে গেছে, এটা আমার প্লেট, এটা জয়দীপের প্লেট। এখন খাই দুজনে। অনেক কম দাম। হ্যাঁ, ভালো হয়েছে। ইডলিটা আমার খেয়ে খুব ভালো লেগেছে, তো আমি আবার বললাম 2 পিস আনতে। তো গিয়েছে আনতে। ভীষণ ভালো খেতে, আর বেশি দামও নয়, 30 টাকা প্লেট, ভীষণ ভালো খেতে। চারিদিকে পুরো ভিড়। বাইরে বেরিয়ে ভিডিও করতে একটুখানি অকওয়ার্ড লাগছিল প্রথম। তো এখন আর সেরকম কিছু মনে হচ্ছে না, কে আমার দিকে দেখছে কে দেখছে না, আমার সেরকম কিছু মনে হচ্ছে না। আর একটা সুবিধা আমার যেটা আছে সেটা হচ্ছে আমার কথা এখানে কেউ বুঝবেই না, কারণ এখানে সব কানাডা ভাষী আর আমি হচ্ছে বাংলা। কমসে কম লোক ঘুরে তাকাতে পারে, কিন্তু আমার কথা কোনো রকম ভাবে বোঝার তাদের উপায় নেই।
এই হচ্ছে একটা সুবিধা। তো আমার সেরকম ভাবে কোনো রকম কোনো ভয় বা লজ্জা সেরকম কিছু লাগছে না। বাস দিয়ে দিচ্ছে, এই যে যাচ্ছি এখন ভিতরে। কোনটা দেখতে হবে, কে সিট পড়েছে। তো এই যেখানে দিয়েছে প্লাগ, ফোন চার্জ দিতে পারবে। আর একটা স্ট্যান্ড দেওয়া আছে যেখানে তুমি ব্যাগ বোতল সব রাখতে পারবে। এই হচ্ছে জানলা, ভীষণ ভালো। ব্যাঙ্গালোর থেকে বাস ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই যে মাঝে মাঝে যে সবুজ বা ব্লু এই যে পিলার গুলো দেখা যাচ্ছে, এর উপরই হচ্ছে একদম মেট্রোর লাইন। এখন আমরা একদম সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। রাত 2:30টার সময় আমাদের বাস এই ধাবার সামনে এসে দাঁড়ালো। 5:30 বাজে এখন নেমেছি। আর এখন আমাদের গাড়ি আসবে না, বসে থাকতে হবে এখন 6:30 পর্যন্ত। কি আর করবো, বসে বসে আছি, টাইম পাস করা যায় তাই করছি। দুজনে বসে বসে বোর হচ্ছি বলে। আমাদের গাড়ি এখনো আসেনি। কখন আসবে? 6:30 বাজে যায়। 6:22 দেখি, দেখাও সবাইকে কটা বাজে। 6:22 এখনো আসে। আমরা এখন যাচ্ছি কর্ণাটকের সব থেকে উঁচু পাহাড়, তার নাম কি আছে, মুল্লায়নগিরি। তো ওখানে পাস আছে, তো পাস দেখিয়ে ঢুকতে হয়। তো পাস অনেক আগে করে নিতে হয়, নাহলে ওখানে ঢুকতে দেয় না বা অ্যালাউ করে না। তো পাসটা একটু দেখা হল কেমন হয়, পাসটা দেখো। এরকম একটা পাস হয়, এটা দেখিয়ে তবে সেখানে ঢুকতে দেয়। চলো আমরাও যাচ্ছি, তোমরাও চলো আমাদের সাথে। চারিদিক পুরো ধোঁয়ায় ধোঁয়া, পুরো মেঘে ভর্তি, ঠান্ডা হাওয়া। এখানে এত ঠান্ডা হাওয়া আর এত মেঘ, আর অনেকটা উপরে এসে গেছি, শ্বাসকষ্ট চালিয়ে উঠতে পারছি না। জয়দীপকে বললাম এখানেই থেকে আর উপরে যেতে হবে না, কেননা আর করা যাচ্ছে না, পুরো চারিদিকে কুয়াশা। ও সেই ওয়াটারফলটা দেখতে যাচ্ছি কি। এখানে কিছু নেই, এখানে শুধু সারাক্ষণ মেঘের আনাগোনা, কখনো এদিকে তো কখনো ওইদিকে, আর সাথে গাড়ি। অসম্ভব সুন্দর জায়গা। এগুলো ফোনেতে বা টিভিতে দেখার না, এগুলোকে নিজের চোখে দেখতে হবে, তার জন্য আসতে হবে এখানে। ওপর থেকে নিচের শহরটা যেন একদম মনে হচ্ছে সুন্দর সাজানো। লাগছে বলো আমার সাথে ঘুরতে এসে? এই যে তোমাকে আমি হঠাৎ একটা ঘুরতে নিয়ে আসার
প্ল্যান করলাম। তো তোমার কেমন লাগছে ঘুরতে এসে? কেমন লাগছে বলো এই জায়গাটা? এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, তাই তো? আর এই পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, যেটা রয়েছে তামিলনাড়ু আর কর্ণাটকার ওই বর্ডারে। এই হচ্ছে ভীষণ ভালো একটা জায়গা, মনে হচ্ছে যেন কি একটা সবুজ ঘাসের চাদর বিছিয়ে দিয়েছে, এত সুন্দর একটা জায়গা। আমরা জিপ সাফারি করবো বলে এখানটায় এসে দাঁড়িয়েছি। তো জিপ সাফারি করতে গেলে ম্যাক্সিমাম 5 জন লাগে, তো আমরা 2 জন আছি, 2 জনের রেন্টটাও একটু বেশি পড়বে, তাই জন্য আমরা একটুখানি ওয়েট করছি। যদি 5 জন না হয় 4 জনও হয় তাহলে ওরা নিয়ে যাবে বলছে, তাহলে একটুখানি রেন্টটা কম হবে। তো তাই একটুখানি ওয়েট করি, দেন দেখি কি হয়। নেক্সট লেভেলের অফ রোডিং করছি এখন, কেমন লাগছে? এখানে এসে গিয়েছি প্রায়, ঝর্ণাটা তোমাদেরকে দেখাই একবার, তোমরা দেখো। এটা কি? এটা কি? এই ঘন জঙ্গলের মধ্যে চারিদিকে শুধু পাখির ডাক। ওয়াও, দারুণ। আকাশ, নিচে সুন্দর সবুজ পাহাড়, তার নিচে একটা সুন্দর লেক। কেমন লাগে তিনটে কম্বিনেশন যখন একসাথে হয়, জাস্ট ওয়াও। আজকের ঘোরাঘুরি এখানেই শেষ হলো। আমরা এখন হোটেলের জন্য রওনা দিয়ে দিয়েছি। তো হোটেলে যাওয়ার সময় আকাশটাকে দেখছি, এত সুন্দর একটা শান্ত স্নিগ্ধ আকাশ, ভীষণ ভালো লাগছে।